আমরা নৌকায় চাপবো? হ্যাঁ চাপবো তো। আরে সাত সকালে তোমার ওই পাখিটাকে নিয়ে ওর বর বেরিয়েছে, নৌকায় উঠছে। কি করবো মামা? খুব সাবধানে নৌকোটার পিছু নিবি, কাজটা কিন্তু হাসিল করা চাই। দাও হাতটা দাও। তা রিভু আর জয়ী কোথায়? তাদের তো দেখছি না। মা ওরা একটু বেরিয়েছে। হ্যাঁ, রিভুর পুরনো অফিস আর এটা তো জয়ীর গ্রাম, বেরিয়েছে হয়তো দুজনে কোথাও, তাই না? বাহ, এই বেলায় পায়ে ব্যথাটা কমে গেল, তাই না? যেতে কোনো অসুবিধা হলো না বলো? সেজো সবকিছু এরকম বাঁকা নজরে দেখিস কেন বলতো? যাক না দুজনে, গেলে ক্ষতিটাই বা কি? না মানে এতে তো আমার কোনো ক্ষতিও নেই বা লাভও নেই বলো। তবে নিজেরাই যখন ডিসাইড করেছিল যে নিজেদের মতো ঘুরতে বেরোবে, তাহলে আমাদের তো এখানে টেনে নাই আনতে পারতো, তাই না? সেই তো দাদা, আপনি সাহসটা একবার দেখুন। আমাদের না বলে কয়ে দুজনে কেমন বেরিয়ে গেল। তো গেছে, যাক না, ওকে তো মন ভালো করার জন্য এখানে আনা হয়েছে। শিশুটা দিন দিন কেমন যেন হয়ে যাচ্ছে না? ও নিজের একাকিত্ব আর সহ্য করতে পারছে না, সেই জন্য এভাবেই রিয়াক্ট করছে বারবার। এর পরিণতি কিন্তু খুব ভয়ানক হতে পারে। মাঝি ভাই চলো। এই তো আমি চাই মাখবো গায়ে সোনা, হাত বাড়ালে ছাই, আবার কখন ঘিরেছে আমায় চাদর সকাল, ভাঙছে আওয়াজ ঘুম। বুনতে বুনতে ভোর সময়, গুনতে গুনতে দিন, এই তো আমি চাই মাখবো গায়ে সোনা, হাত বাড়ালে ছাই, আবার কখন ঘিরেছে আমায় চাদর সকাল, ভাঙছে আওয়াজ ঘুম। বুনতে বুনতে ভোর সময়, গুনতে গুনতে দিন, এই তো আমি চাই। জয় এভাবে চল খেলি, আমাকে যা খুশি ডাকিস, ঘাস ছুলে জয় আমরা এখন মাঝ নদীতে। আচ্ছা সারা জীবন কি আমরা এভাবেই মাঝ নদীতে থাকতে পারি? না, আমাদের তো পাড়ে পৌঁছতে হবে। একদমই তাই, আমাদেরকে পাড়ে পৌঁছতে হবে। আর তোমার সেই পার হলো ফুটবল। এই পার ধরে তোমায় অনেক দূরে এগোতে হবে জয়। তোমায় নিজের স্বপ্ন পূরণ করতে হবে। আমি পারবো বাদবাবু, আমি ঠিক পারবো। আপনি আমার পাশে থাকলে আমি সব পারবো। কথা দিলাম সারা জীবন এভাবেই তোমার পাশে থাকবো। বাবু ঘাটে যাবো না সংসানে চলে যাবো? সনসনের চর? ওখানে তো আমি প্রায়ই যেতাম। জানেন চরটা অনেক বড়, ওখানে গিয়ে আমি কত কুল পেরেছি। আর ওখানে গিয়ে মনে হতো গঙ্গার মাঝখানে একটা দ্বীপে আমি একা।
আর খালি ইচ্ছে করতে ওই পারের মানুষগুলোর সঙ্গে আমি জোরে কথা বলি, চিৎকার করে। মাঝি ভাই, শনশনির চরে চলো। শনশনির চরের দিকে যাচ্ছে, জায়গাটা ফাঁকা থাকে, কাজটা ঘরেই সারতে হবে। আস্তে, কি করছো? আমি তো আছি। কেন চেঁচাবো না? আমি আর সহ্য করতে পারছি না। তুমি বলো না, আমাদের জয়ী তো আমাদের সন্তানেরই মতো। বলো, কত কষ্টে মা মরা মেয়েটাকে আগলে বুকে করে বড় করেছি। আজ তার শ্বশুর বাড়ির লোক এসেছে, দেখো তো, তাদের একটু যত্নার্থী করবো তারও উপায় নেই। আমার সংসারে সব বারন্ত, সব বারন্ত। আমি মরে যেতে চাই। কি ব্যাপার, উনি কাঁদছেন কেন? আসলে ও কিছু না, ওর বাতের ব্যথাটা একটু চাগার দিয়ে উঠেছে বিআই মশাই। কেন কেন এভাবে সত্যিটাকে লুকোচ্ছ বলো দেখিনি তুমি? আহা, কি মুশকিল, সত্যিটা কি সেটা বলবেন তো। লুকোবার চেষ্টা তো করলাম অনেক, কিন্তু পারলাম কই গো দাদা? আপনারা আমাদের অতিথি, আর অতিথি হলো নারায়ণ তুল্য, তাদের সেবা করতে পারছি কই? আপনাদের মুখে কি খারাপ খাবার তুলে দিতে পারি বলুন তো দাদা? মাসিমা, এসব আপনি কি বলছেন? হ্যাঁ সত্যি তো, কালকেই তো কি সুন্দরভাবে আলু দিয়ে খিচুড়ি খেলাম আমরা। হ্যাঁ, কিন্তু বাবা আজও কি ওই আলু দিয়ে খিচুড়ি খেতে দেব? অলকা, অলকা, থামো না। আপনারা ওর কথায় দয়া করে কিছু মনে করবেন না। আসলে ওর মাথা ঠিক নেই, তাই কি বলতে কি বলছে। মাথার ঠিক থাকবে কি করে বলতে পারো? কি করে থাকবে মাথার ঠিক? ওনারা আমাদের অতিথি, ওনাদের বুকে খারাপ খাবার তুলে দিতে আমি পারছি না। আমি লজ্জায় ওদের দিকে তাকাতে পারছি না। আচ্ছা, আপনি অযথা কেন গলাস্য করছেন বলুন তো? এসব কথাবার্তা বলে আপনি কি প্রমাণ করতে চাইছেন? প্রমাণ কি করতে চাইবো দিদি? সব করেছিলাম আজ আপনাদের একটু মাংস ভাত রেঁধে খাওয়াবো। আরে লক্ষ্মীর ভার ভেঙে যেটুকু বেরোলো, তাতে একজনকেও ভালো করে খাওয়াবার ক্ষমতা আমাদের নেই। মাংস খাবার আশা তো করিনি আমরা। মাংস তো আমাদের বাড়িতে রোজই হয়। আপনাদের যেমন ক্ষমতা আপনারা তেমনই খাওয়াবেন। অলকা, চলো তুমি এক্ষুনি ঘরে চলো। আমি 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 তোমায় টাকা দিচ্ছি। এখন ওনারা ভালো মানুষ বলে এখনো কিন্তু সবকিছু সহ্য করছে। দয়া করে আপনারা কিছু মনে করবেন না। না না, আমরা কিছু মনে করিনি। আপনারা তো আমাদের আত্মীয়। দেখুন, কারো কাছে কম বেশি থাকতেই পারে, তাতে কি এসে যায়। ইন্দ্র, যত মানি ব্যাগটা নিয়ে এত। না না, এ কি বলছেন বিআই মশাই? এ কখনো হয় নাকি? কেন হবে না? নিজের লোক ভাবলেই হয় সব। ইন্দ্র, হ্যাঁ। ছি ছি,
অতিথির কাছ থেকে টাকা নিলে ভগবানও আমাদের ক্ষমা করবেন না। কোনো পাপ হবে না। দাদা বললো শুনলেন না? আমরা তো সবাই নিজের মানুষ। যেমন মেয়ে তেমন ধুরন্ধর তার পরিবার। এত দূর, হ্যাঁ এত দূর গঙ্গা জলে গঙ্গা পুজো করবে ভেবেছে। আমাদের তো আর সাধ্যে কুলোলো না। আর দাদা বড়, তার হাত তো ভগবানের হাত, না করি কি করে বলুন? তাহলে এই অলকার মাথা না লাখে একটা হয়। টাকাটা নিয়ে তবে তো ছাড়লাম বাবা। এই টাকা যত না খরচ হবে তার চেয়ে বেশি আসবে অলকার গেঁটে। নিন ধরুন ধরুন। কি বলেন তো দাদা, গ্রামের বাজার হাট তো কোনোদিন দেখিনি, তাই ভাবলাম যে যাই আমিও বরং ওদের সাথে বাজার করে আসি। ও মা, আপনি বুঝি গাঁয়ের হাটে বাজার করতে ভালোবাসেন? বেশ তো, চলুন। হ্যাঁ, অসুবিধার কি আছে, চলুন আমাদের সঙ্গে। জানেন তো বাবু, এটা কোমল থেকে সব থেকে প্রিয় জায়গা আমার। এখানে আমি প্রায় আসতাম। আসলে মামি তো ফুটবল খেলতে একদম পছন্দ করে না, তাই আমি এখানে লুকিয়ে লুকিয়ে আসতাম। খুব মজা হতো। আর এখন এখানে ভেড়ির কাজ চলছে, তাই মাটি টাটি তোলা হয়েছে। জয়, হ্যাঁ আমার থেকে কিন্তু তোমার একটা শাস্তি পাওনা আছে। শাস্তি? কেন? কেন তুমি জানো না? না তো, আমি জানি না, আমাকে একটু বুঝিয়ে বলুন না। দেখো, তুমি আমাকে সারাক্ষণ আপনি আপনি করো, তুমি করে কেন বলো না? তাই আমি ঠিক করেছি আমি তোমায় শাস্তি দেব। কি শাস্তি? দাঁত। আজ কিন্তু কোনো ভুল করা যাবে না, ছেলেটাকে ধরতেই হবে, নাহলে কিন্তু বুড়ো ভীষণ রেগে যাবে। সাবধান সাবধান, ফোনটা সাইলেন্ট রেখেছো তো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তাহলে কালকের মতো ক্যাচাল হয়ে যাবে। জানেন তো বাবু, এখানে ভূত আছে আমি শুনেছি, কিন্তু আমি ওসব ভূতটাতে ভয় পাই না। আর তাই আমি এখানে একা একাই চলে আসি। একদিন জানেন তো কি হয়েছে, আমি কুল পাড়তে গিয়ে কুলপাড় থেকে কি হলো বলো? কি? सांस में तेरी सांस मिली तो मुझे सांस आई, मुझे सांस आई, मुझे सांस आई। रूह ने छू ली जिस्म की खुशबू, तू जो पास आई, तू जो पास आई, तू जो पास आई। শোন, দুজনে গিয়ে আগে ছেলেটাকে তুলে নেবো। আর ওই মেয়েটার কি হবে? মেয়েটার কথা চিন্তা না করে কাজটা আগে ভালো করে কর। ও বাবু, ওপারে যাবেন নাকি? ভাঁটা পড়ে গেলে আর যেতে পারবেন না। আসছি বাজি দাদা। পুরো টাইমিং শেষ নেই। চলুন চলো দেখে। এই ওরা তো চলে যাচ্ছে, চল 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 চল, তবে চল 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 তাড়াতাড়ি চল।
আমি আগের দিন অজ্ঞান হয়ে গেলাম, আজকে তুই অজ্ঞান হয়ে গেলি? আরে ওঠ, উঠলে ওঠ। ওঠ না। আরে ওঠ, ওঠ, চল, 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 চল। মামা মামা কি হলো? ছেলে কই? ওই সনসনিচর মতো ফাঁকা জায়গায় পেয়েও ছেলেটাকে তুলে আনতে পারলি না? বিশ্বাস করো মামা, অনেক চেষ্টা করেছিলাম, ভগবানও বোধহয় ওদের পক্ষে, ছেলেটাকে ধরতে পারলাম না। তোর আমার সঙ্গে ইয়ার্কি মারছিস না? হ্যাঁ, ক্লাবের চাঁদা নেওয়ার সময় তো দিব্যি হাতে পায়ে ধরে টাকাটা নিয়ে যাস। আরে কাজ দিলেই যত গন্ডগোল না? তোরা আমার অপমানের গুরুত্বটা বুঝতে পারছিস না? ভাবছিস আমি তোদের সঙ্গে মজা করছি? থাক, তোদের দিয়ে আর কোনো কাজ হবে না। এবার আমি বাইরে থেকে লোক নিয়ে আসবো, যেরম ভাবেই হোক ওই ছেলেটাকে আমি তুলে আনবই। যতক্ষণ ওই মেয়েটা এসে আমার পায়ে পড়ছে ততক্ষণ আমার শান্তি নেই। এই তো এসে পড়েছেন, দিন ব্যান দিন, আমি ব্যাগটা আমায় দিন। খুব কষ্ট হলো তো? না না, ঠিক আছে। মেজো বৌমা, শিগগিরই এসো, দেখে যাও। দেখছেন কত বাজার করেছি? বুঝলে মেজো বৌমা, এসব বাজার হাট হলো আমার নখদর্পণে। কতকাল ধরে সংসার করছি। মাংসটা যা এনেছি দেখো, একেবারে কচি পাঁঠা এনেছি। দাদা যা খুশি হবেন না, একেবারে কবজি ডুবিয়ে খাবেন। মরণ দশা, নোলা দেখো না, দাদা খাবে নাকি নিজে খাবে অলকা বুঝি আর সে জানে না। বাবা কি গরম, জ্বলে পুড়ে যাচ্ছে সব। আপনি একেবারে চুপ করে আছেন যে? আমার বাজার করা আপনার পছন্দ হয়নি বুঝি? না না, ও কি কথা দিদি, খুব ভালো বাজার করেছেন আপনি। বাবা, বাজারে আপনার যা হাঁকাহাঁকি, জিনিসপত্রের দাম না কমিয়ে উপায় ছিল? না না, মানে খুব ভালো দরদাম করতে পারেন আপনি, যাই বলুন। যাকে যাকে, দুজনে মিলে এত বাজার করে আনলেন, আমি তো ভাবতেই পারছি না। হ্যাঁ হ্যাঁ, আমি বরং এই বাজারগুলো ভেতরে নিয়ে গিয়ে রাখি। তুমি রাখবে কেন? কোনো দরকার নেই। না, তুমি ছেড়ে দাও মা, আমি দেখছি। হ্যাঁ সেই ভালো, একটু দেখুন। কি বলুন তো, গ্রামে বলুন আর শহরে বলুন, সব কাজ আমার বৌমাকে করতে হয় কি না, তাই বড় খারাপ লাগে। আসলে আপনাদের মেয়ের তো আবার পা ভেঙে গেছে, এখন তো তার পোয়াও বাড়ো। যদিও ঘুরে বেড়াতে কোথাও কোনো অসুবিধে হচ্ছে না। এই যে এদিকে এত বেলা হয়ে গেছে, সেদিকে কারো কোনো খেয়াল আছে? আমরা এসে গেছি কাকিমণি। এই তো ছোট্ট ঠাকুরপো, এই যে তোমার হাত দুটো দাও দেখি, হাত করা পড়াবো আমি। বলি সকাল সকাল জয়কে নিয়ে কোথায় চলে গিয়েছিলে গো, কাউকে কিছু না বলে? না না, আসলে আমরা একটু গ্রাম দেখতে বেরিয়েছিলাম, একটু দেরি হয়ে গেল আর কি। বাবা খুব রেগে গেছেন না মিস্তি ভাই? না না জেঠুমনি এমন কিছুই রাগেননি। তুমি চুপ করো মেজো বৌমা। কে বলেছে দাদা অসন্তুষ্ট হননি? দাদা মুখে কিছু বলেন না তাই বোঝা যায় না, যথেষ্টই অসন্তুষ্ট হয়েছেন। যাকে, আমার কি দরকার সবসময় এত অপ্রিয় কথা বলার? আমি কেন খারাপ হতে যাই? যাই আমি আমার কাজ সারি গিয়ে। আপনি বোধহয় একটা জিনিস ভুলে যাচ্ছেন গো দিদি। কি জিনিস? ওই যে বাজার হাট করে কিছু পয়সা তো বাঁচলো, তা সেইটা তো না দিয়েই আপনি চলে যাচ্ছেন। কি বলছো কি তুমি বাবলুর মা? ও মা, তুমি কি বলছো গো? তুমি দেখোনি নাকি দাদা আমাদের কত ভালোবেসে ওই টাকাটা দিয়েছেন? ওটা না নিলে অন্যায় করা হবে না কি? বাবা, দেখেও ভালো লাগলো, আপনি কত দাদার কথা চিন্তা করেন। ঠিক আছে, এই টাকাটা আমার কাছে থাক না, আমরা তো এখন আছি। কাল তো আবার এই টাকাতেই বাজার হবে, তাই না? থাকুক আমার কাছে টাকাটা। কাকিমণি এসব কি বলছে? মামি বাবার থেকে টাকা নিয়েছে? ইস, আমায় তো একবার বলতে পারতো। বাবা, বাবা ঝামেলা হয়ে গেছে। কি হয়েছে? কি হয়েছেটা কি? আরে দেখো না, কালকে যাত্রা আর আজকে ফাইনাল রিহার্সালের দিন হিরো পালিয়ে গেছে। কি বলছিস কি রে? হিরো পালিয়ে গেল? হ্যাঁ, তাহলে কি হবে এখন? আরে শুনছি যে পাঠ মুখস্থ হচ্ছিল না, তাই পরিচালকের কাছে বকা খেয়েছে, সেই জন্যই পালিয়ে গেছে। এ বাবা, তাহলে কি হবে?
এটা তো গ্রামের সম্মান রক্ষার প্রশ্ন। কে হবে হিরো তাহলে? আচ্ছা বাদবাবু, হিরোটা আপনি হতে পারেন না? কি কি বলছো তুমি? আমি হিরোর পাঠ করব?